ডেফিনাইট ইন্টিগ্রালের আজকের ক্লাসটা শুরু করছি। আজকে একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয়। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয়। দেখো, প্রথম যে প্রবলেমটা আলোচনা করছি, ইন্টিগ্রেশন a to b 6 dx ইকুয়ালস টু, এটাকে এইভাবে লেখা হয় এই ফরম্যাটে, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n। এবার 6 লিখলাম। যদি এখানে কোনো ভেরিয়েবল থাকে তো সেখানে লোয়ার লিমিট প্লাস RH লেখা হয়। যেমন এখানে শুধু 6 আছে, সেই জন্য লোয়ার লিমিট প্লাস RH দিয়ে লেখা হলো না। অর্থাৎ যদি এটা 6x থাকতো তাহলে 6 লেখার পরে x এর পরিবর্তে লিখতাম লোয়ার লিমিট প্লাস RH। এখানে লোয়ার লিমিট হচ্ছে a, তাহলে সেক্ষেত্রে ওটা a প্লাস RH লেখা হতো। আমরা এর পরের প্রবলেমটা সেটা দেখব। এরপর লেখা হয় যেখানে NH ইকুয়ালস টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট b মাইনাস a ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h। এখন এখানে ভেরিয়েবল কিছু নাই, শুধুমাত্র 6 আছে। ভেরিয়েবল থাকলে, অর্থাৎ ভেরিয়েবলকে রিপ্লেস করতাম লোয়ার লিমিট প্লাস RH দিয়ে, তারপর r এর জায়গায় 1 to n বসাতাম। কিন্তু এখানে r এর কোনো টার্ম নাই, সেই জন্য এটা বারবার 6ই আসবে। 6 প্লাস 6 প্লাস 6 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h লেখার পরে এখানে দেখো 6টা n টাইমস আছে, n সংখ্যক পদ পর্যন্ত, মানে n সংখ্যক বার আছে, তাহলে এটা 6n হয়ে গেল। ইকুয়ালস টু 6টা লিমিটের বাইরে লিখলাম কনস্ট্যান্ট টার্ম, এবং এখানে NH আসছে দেখো, এবং NH এর ভ্যালু আমরা দেখেছি b মাইনাস a, 6 ইন্টু b মাইনাস a। এবং এটা চেক করে নেওয়া যায়, যদি সিম্পল আমরা ইন্টিগ্রেশন করতাম একদম ডাইরেক্ট,
তাহলে 6 কনস্ট্যান্ট বাইরে থাকতো, dx এর জন্য x হতো, এবং সেখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে 6 ইন্টু বি মাইনাস এ হতো। নেক্সট, ইন্টিগ্রেশন a to b x dx, এটা জেনারেল কেস। a to b লিমিটের রেঞ্জটা ইকুয়ালস টু ওই ফরম্যাটে যেরকমভাবে লিখলাম আমরা, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n। এবার x এর পরিবর্তে লেখা হয় লোয়ার লিমিট a প্লাস আর এইচ, যেখানে nh ইকুয়ালস টু b মাইনাস a। সামেশনের যে রেঞ্জটা আমরা লিখলাম 1 to n, এখানে দুরকমভাবে রেঞ্জ ব্যবহার করা হয়, 1 to n অথবা 0 to n মাইনাস 1। যেমন এখানে যদি আমি 0 to n মাইনাস 1 রেঞ্জ ব্যবহার করতাম এবং আরেক জায়গায় যদি 0 বসাতাম, তাহলে ফার্স্ট টার্ম এ আসতো, অসুবিধা হতো না। কিন্তু অনেক সময় ফার্স্ট টার্ম 0 বসালে 0 হয়, সেক্ষেত্রে সামেশনের রেঞ্জটা অবশ্যই 1 থেকে n করতে হয়। কিন্তু এখানে দুরকমই সুযোগ আছে, সেই জন্য আমরা হিসাবের সুবিধার্থে r ইকুয়ালস টু 1 to n ব্যবহার করলাম। এবার লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n অবধি এখানে আছে। তো এখানে দুটো ভাবে ভেঙে নিলাম, একবার সামেশন r ইকুয়ালস টু 1 to n ওভার a প্লাস সামেশন r ইকুয়ালস টু 1 to n over RH equals to limit h tends to 0 h summation r equals to 1 to n over a। এখানে n টাইমস এটাকে পাচ্ছি, মানে n এ লিখতে পারি আমরা, প্লাস এখানে h তো সামেশনের উপর নির্ভর করে না, এইচটাকে সামেশনের বাইরে রাখলাম, সামেশন r ইকুয়ালস টু 1 to n ওভার r ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 h, এখানে n এ যেমন ছিল থাকলো, প্লাস h ইন্টু এখানে দেখো সামেশন r ইকুয়ালস টু 1 to n ওভার r আছে, সামেশনটা r এর ভ্যালু 1 থেকে n অবধি ভ্যারি করছে। তো ফার্স্ট 1 বসবে, তারপর 2 বসবে, এইভাবে 3 বসলো, ডট 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 শেষ পর্যন্ত n পর্যন্ত বসবে। লিমিট h টেন্স টু 0 h n a প্লাস h ইন্টু 1 2 3 প্লাস ডট 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 প্লাস n অবধি, এর যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0, বাইরে যে এইচটা আছে এটাকে ভেতরে রাখা হলো, তাহলে এরকমভাবে লেখা যেতে পারে। কারণ আমরা দেখেছি এখানে nh ইকুয়ালস টু b মাইনাস a হচ্ছে, তো nh এর ভ্যালু যাতে ব্যবহার হয় a ইন্টু nh প্লাস, দেখো এখানে একটা h আছে, এটা nh হলো, আর এই বাইরের h যেটা আছে সেটা এখানে ব্র্যাকেটের মধ্যে এলে হবে nh প্লাস h, তাহলে nh এখানে এলো nh প্লাস h হোল ডিভাইডেড বাই 2 এখানে,
এবার যেখানে শুধু এনএইচ আছে সেখানে তো বি মাইনাস এ বসে যাচ্ছে। এবার এখানে যেমন এনএইচের সাথে এইচও আছে, তো যেখানে এনএইচ আছে সেখানে বি মাইনাস এ বসবে, এবং যেখানে এইচ আছে শুধু সেখানে 0 বসবে। তাহলে হবে এ ইন্টু এনএইচের জায়গায় বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ, এখানে যেটা বসলো বি মাইনাস এ প্লাস 0, এখানে বাই 2 আছে, ইকুয়ালস টু এ ইন্টু বি মাইনাস এ প্লাস এখানে বি মাইনাস এর হোল স্কোয়ার আসছে বাই 2 ইকুয়ালস টু এখানে এলসিএম করলে যেটা আসবে 2 হবে, তারপর যেটা আসছে 2a ইন্টু বি মাইনাস এ প্লাস বি মাইনাস এর হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এখানে কমন যাবে বি মাইনাস এ, তাহলে পাচ্ছি আমরা 2a প্লাস বি মাইনাস এ হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এখানে আসছে বি প্লাস এ হোল ডিভাইডেড বাই 2। সো এটা আসছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এবং তুমি এটাকে চেক করে নিতে পারো। দেখো এখানে ইন্টিগ্রেশন এ টু বি এক্স ডিএক্স ছিল, এটা যদি আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি তাহলে আসবে এক্স স্কোয়ার বাই 2 এবং তার লিমিট হচ্ছে এ টু বি। তাহলে আপার লিমিট বি স্কোয়ার বসালে আসছে এবং লোয়ার লিমিট এ স্কোয়ার বাই 2, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, যেটা আমাদের রেজাল্টের সাথে ম্যাচ করে যাচ্ছে। নেক্সট, যদি এরকম ধরনের দেয় ইন্টিগ্রেশন 0 to 2 5x dx, এক্ষেত্রে কিন্তু নর্মাল যখন আমরা ইন্টিগ্রেশন করি মানে ডাইরেক্ট, তখন 5টাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে করে দিই, কিন্তু এখানে সেটা প্রথমেই করা যাবে না। এটাকে যেমনভাবে ফরম্যাট আছে আমাদের লিখতে হবে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n। এবার 5 x এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আর এইচ বসাতে হবে, এখানে লোয়ার লিমিট 0 প্লাস আর এইচ, যেখানে NH ইকুয়ালস টু b মাইনাস a মানে 2 মাইনাস 0 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n 5 আর এইচ। যেমন দেখো এখানে 5 আর এইচ আছে, জাস্ট আর এইচটা ভাবো, r ইকুয়ালস টু 1 to n। এখন আমি যদি এখানে এর অল্টারনেটিভ r ইকুয়ালস টু 0 to n মাইনাস 1 ব্যবহার করতাম, তাহলে ফার্স্ট টার্ম আর এর জায়গায় 0 বসালে 0 পেতাম। সেই জন্য এক্ষেত্রে সামেশনের রেঞ্জটা অবশ্যই 1 to n লিখতে হবে, 0 to n মাইনাস 1 লেখা প্রভিশন নাই। যেমন আগের প্রবলেমটাই দেখলাম 2 রকম রেঞ্জই ব্যবহার করা যেতে পারত, আর ইকুয়ালস টু 0 to n মাইনাস 1ও ব্যবহার করা যেতে পারত, আবার আর ইকুয়ালস টু 1 to nও ব্যবহার করা যেতে পারত। ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h, যেমন এখানে 5 সামেশনের বাইরে রাখতে পারি, এমনকি লিমিটের বাইরেও রাখতে পারি, কারণ 5টা টোটাল একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে 5 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h, আমরা সামেশনের বাইরে রাখতে পারি এইচকে, কারণ সামেশনটা ডিপেন্ড করছে আর এর উপর। তো সামেশন আর ইকুয়ালস টু 1 to n ওভার আর ইকুয়ালস টু 5 টু লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 h স্কোয়ার। এবার সামেশনের রেঞ্জটা 1 to n আছে এবং সামেশনটা আছে ওভার আর। সো 1 2 3
প্লাস ডট 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 প্লাস আপ টু n ইকুয়ালস টু লিমিট 5 যেমন ছিল লিমিট h টেন্ডস টু 0 h স্কোয়ার আমরা 1 টু n এর যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট আপ টু n জানি n ইন্টু n প্লাস 1/2। এবার এখানে nh লেখা হলো এবং এখানে nh প্লাস h হোল ডিভাইডেড বাই 2। যেখানে nh আছে সেখানে 2 এবং যেখানে শুধু h আছে সেখানে 0। তাহলে nh এর জায়গায় 2 এবং h এর জায়গায় 0 বসানো হলো। তাহলে আমরা যেটা পাচ্ছি এটার ভ্যালু 5 ইন্টু 4/2 সো 10। এর ভ্যালুটা আমরা চেক করে নিচ্ছি। ইন্টিগ্রেশন 0 টু 5x ছিল, সো 5 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সাইনের বাইরে আসবে। ইন্টিগ্রেশন 0 টু x dx ইন্টিগ্রেশন করলে হবে x²/2, সো কনস্ট্যান্ট হচ্ছে 5/2। এবার x², 0 টু 2 ইন্টিগ্রেশনের রেঞ্জ, 2 বসালে আসবে 4, 0 বসালে 0, তাহলে 5/2 ইন্টু 4 দ্যাট ইজ 10 এখানে এলো। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 0 টু 1 x প্লাস 2 dx। এখানে যখন আমরা সিম্পল ইন্টিগ্রেশন করি তখন দুটো পার্টে ভেঙে নিই। ইন্টিগ্রেশন 0 টু 1 x dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 2 dx। তারপর যেমনভাবে ইন্টিগ্রেশন করা হয় সেভাবে করি। এখানে কিন্তু প্রথমেই দুটো পার্টে ভাঙা যাবে না। প্রথমে ফরম্যাট দিয়ে লিখতে হবে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 টু n। লেখার পরে ভেরিয়েবলকে রিপ্লেস করছি লোয়ার লিমিট প্লাস RH দিয়ে। সো x এর জায়গায় লিখছি 0 প্লাস RH প্লাস 2 যেমন ছিল থাকলো। যেখানে nh ইকুয়ালস টু 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1। যেমন এখানে লিমিটের সামেশনের যে রেঞ্জ সেটা 1 থেকে n লেখা হয়েছে, এটা RH প্লাস 2। যদি আমি এটা 0 টু n মাইনাস 1 লিখতাম এবং প্রথমে যদি 0 বসাতাম তাহলেও কিন্তু 2 থাকতো ফার্স্ট টার্ম, অতএব এটা 0 টু n মাইনাস 1ও লেখা যেতে পারে। এরপর লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 টু n ওভার RH প্লাস সামেশন r ইকুয়ালস টু 1 to n over 2 equals to limit h tends to 0 h summation এর বাইরে h কে লিখলাম summation r equals to 1 to n over r plus এখানে r equals to 1 to n over 2 আছে, কিন্তু এখানে r এর কোনো টার্ম নাই, সেই জন্য আর এর জায়গায় 1 2 3 আপ টু n বসানোর সুযোগ নাই। তাহলে এখানে যেটা বারবার আসবে 2টাই বারবার আসবে, সেই জন্য এখানে যেটা আমরা লিখতে পারি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত, n
সংখ্যক পদ পর্যন্ত। ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 টু n ওভার r আছে। সো এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস আপ টু n অবধি বসলো, প্লাস এখানে 2টা n টাইমস আছে, সেই জন্য 2n হচ্ছে, ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 h, এখানে h ইন্টু 1 টু n অবধি যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস 2n। এবার এই এইচটাকে ভেতরে রাখা হলো। সো লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, এখানে যেটা আমরা পাচ্ছি দেখো nh, এই এইচটাকে ভেতরে রাখছি এখানে, তো nh প্লাস h বাই 2 প্লাস 2nh। এখানে nh এর ভ্যালু 1 এবং nh-টা 1 লিখব, শুধু এইচটা যেখানে আসছে 0 লিখব। তাহলে যেটা পাচ্ছি 1 প্লাস 0 বাই 2 প্লাস 2 ইন্টু 1, সো হাফ প্লাস 2, সো 2 পূর্ণ 1 2, 2 হোল 1 বাই 2। এখন যদি আমরা একটা সিম্পল ইন্টিগ্রেশন টেস্ট করি, দেখো এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 হবে, সেখানে 0 টু 1 যদি বসানো হয় রেঞ্জটা, সেটা পাবো আমরা হাফ মাইনাস 0 মানে হাফ। 2 আছে ইন্টিগ্রেশন 2 dx মানে 2x হবে, সেখানে যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই, 2 ইন্টু 1 মাইনাস 0 মানে 2 প্লাস হাফ, 2 হোল 1 বাই 2, 2 পূর্ণ 1 2। এখন এই পর্যন্ত।